নমস্কার, রান্নাঘরে রসনা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের আমি আপনাদের রান্না করে দেখাবো বাটার চিকেন। খুব সহজে রেস্টুরেন্টের মতন বাটার চিকেন বাড়িতে কিভাবে তৈরি করবেন সেটাই আজকের আপনাদের করে দেখাচ্ছি। আর আমার চ্যানেলে নতুন সদস্য হয়ে থাকলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন, পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখুন নতুন নতুন ভিডিওর নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছানোর জন্য। আর বন্ধুরা, আপনারা ভিডিও দেখছেন কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছেন না, তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে ভিডিওগুলো এনজয় করুন আর ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণটা দেখতে থাকুন। চলুন এবার রান্নাটা আমরা শুরু করি। আমি এখানে 500 গ্রাম চিকেন ব্যবহার করছি। ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। তারপরে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, হলুদ গুঁড়ো, আদা পেস্ট আর রসুন পেস্ট। তারপরে দেবো পাতিলেবু রস। সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে 2 থেকে 3 ঘন্টা আমি রেস্ট রেখে দিচ্ছি। আপনারা চাইলে আরও বেশিক্ষণ রাখতে পারেন। যত সময় ধরে আপনারা চিকেনটা ম্যারিনেশন করে রাখবেন, চিকেনটা তত তাড়াতাড়ি টেন্ডার হবে, এতে টেস্টটাও খুব ভালো হবে। তিন ঘন্টা পর ফিরে এলাম। এবার আমরা চিকেনটা সেকেন্ড ম্যারিনেশন করে নিচ্ছি। তাই জন্য দিচ্ছি সর্ষের তেল, তারপরে দিচ্ছি জল ঝরানো টক দই 2 চামচ। এবার দিচ্ছি ধনে গুঁড়ো, তারপরে দিচ্ছি জিরে গুঁড়ো, তারপরে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর ক্রাশ করা কাসুরি মেথি। সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে আরও 1 ঘন্টা রেস্ট রেখে দেবো। এক ঘন্টা পর ফিরে এলাম। এবার আমরা চিকেনটা ফ্রাই করে নেবো। তাই জন্য গ্যাসে কড়াই বসিয়ে তার মধ্যে দিলাম সাদা তেল আর দেবো বাটার কিউব। একটা খুন্তির সাহায্যে খুব ভালো করে আমরা মিশিয়ে নিচ্ছি তেল আর বাটারটা। তারপরে আমরা চিকেনটা একটা একটা করে ফ্রাই করে নেবো ঠিক এই রকমভাবে। চিকেনগুলো একটা সাইড ফ্রাই হতে 7 থেকে 8 মিনিট করে সময় লাগবে। এখানে গ্যাসের ফ্লেম মিডিয়াম রাখবেন। 7-8 মিনিট চিকেনটা ফ্রাই হয়ে যাওয়ার পর আমি চিকেনগুলো এক এক করে উল্টে দিচ্ছি। দেখুন কতটা সুন্দর কালার এসছে। চিকেনগুলো এই রকমভাবে অপোজিট সাইডও ভেজে নেবো 7 থেকে 8 মিনিট ধরে। তারপরে আমরা চিকেনের মধ্যে স্মোকি ফ্লেভার অ্যাড করব। তাই জন্য ফয়েল পেপারে একটা বাটি তৈরি করে তার মধ্যে চারকোল পুড়িয়ে 1 চামচ মেল্টেড বাটার দিয়ে দিলাম। তারপরে আমরা ঢাকা দিয়ে 2 থেকে 3 মিনিট এইভাবে রেখে দেবো। চারকোল দিয়ে গ্যাসের ফ্লেমটা লো করে দেবেন বা অফ করে দেবেন। 2 থেকে 3 মিনিট পর ফিরে এলাম। এবার আমরা এক এক করে চিকেনগুলো তুলে নিচ্ছি। এবার আমি ওই কড়াইয়ের মধ্যে দিলাম বাটার, তারপরে দিচ্ছি গোটা গরম মশলা। সমস্ত কিছু 1 মিনিট একটু নাড়াচাড়া করে নিচ্ছি। তারপরে আমরা এখানে দেবো 2টো মিডিয়াম সাইজ রাফলি কেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজ এখানে বেশি ভাজার প্রয়োজন নেই, 2 মিনিট একটু ভেজে নিলেই হবে। দুই মিনিট পর আমরা এখানে দিচ্ছি আদা বাটা, রসুন বাটা আর কাঁচা লঙ্কা বাটা। সমস্ত কিছু আরও 2 মিনিট ভেজে নিচ্ছি। 2 মিনিট ভাজার পর আমরা এখানে দিচ্ছি টমেটো কুচি। আমরা এখানে 4টে মিডিয়াম সাইজ টমেটো ব্যবহার করলাম। এখানে গ্যাসের ফ্লেম মিডিয়াম করে 6 থেকে 7 মিনিট খুব ভালো করে টমেটো ভাজতে হবে, যাতে টমেটোর কাঁচা গন্ধটা চলে যায়। এবার আমরা এর মধ্যে দিচ্ছি লবণ, তারপরে দিচ্ছি হলুদ, তারপরে আমরা এখানে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। সমস্ত কিছু খুব ভালো করে ভেজে নিচ্ছি একসঙ্গে। 8 মিনিট পর আমরা এখানে দিচ্ছি চিনি, যাতে টমেটোর টক ভাবটা কেটে যায়। তারপরে দিচ্ছি কাজু বাদাম, কসুরি মেথি আর ধনে পাতা। সমস্ত কিছু আরও 2 মিনিট খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। 2 মিনিট কষানোর পর আমরা এখানে দিচ্ছি জল। এখানে আমরা 100 ml জল ব্যবহার করলাম। সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেম মিডিয়াম করে ঢাকা দিয়ে আমরা 5 থেকে 6 মিনিট ফুটতে দেবো। 5 থেকে 6 মিনিট পর ফিরে এলাম। সমস্ত গ্রেভিটা আরেকবার ভালো করে মিশিয়ে নিয়ে ঠান্ডা করে মিক্সারের মধ্যে দিয়ে পেস্ট করে নেব।
এবার গ্রেভিটা একটা ছাঁকনির মধ্যে ঢেলে দিয়ে খুব ভালো করে ছেঁকে নিচ্ছি ঠিক এই রকমভাবে। দেখুন আমাদের গ্রেভিটা ছাঁকা কমপ্লিট। বাটার চিকেনের গ্রেভি খুবই স্মুথ হয়, তাই জন্য ছেঁকে নিতে হয়। এবার আমরা গ্যাসে কড়াই বসিয়ে তার মধ্যে দিচ্ছি বাটার আর সাদা তেল। খুব ভালো করে গরম করে নিয়ে আমরা এখানে দিচ্ছি ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এখানে গ্যাসের ফ্লেম লো করে 2 মিনিট ভেজে নিচ্ছি। 2 মিনিট ভাজার পর ছেঁকে রাখা গ্রেভিটা আমরা এখানে দিয়ে দিলাম। এখানে গ্যাসের ফ্লেম মিডিয়াম টু লো রেখে কন্টিনিউয়াসলিভাবে কষাতে হবে মিনিমাম 5 থেকে 6 মিনিট। 5 থেকে 6 মিনিট কষানোর পর আমরা এখানে ঢাকা দিয়ে দিচ্ছি 2 মিনিটের জন্য গ্যাসের ফ্লেম লো করে। 2 মিনিট পর ফিরে এলাম। এবার আমরা মশলাটা আবার কষাতে থাকবো। দেখুন আমাদের মশলাটা কতটা ড্রাই হয়ে গেছে, কালারটাও চেঞ্জ হয়ে এসছে। এবার আমরা এর মধ্যে দিচ্ছি জল। এখানে আমরা 200 ml জল ব্যবহার করলাম। সমস্ত কিছু আরও 2 মিনিট ভালো করে কষিয়ে নেবো। এখানে গ্যাসের ফ্লেম লো করে গ্রেভিটা খুব ভালো করে কষাতে হবে। 2 থেকে 3 মিনিট কষানোর পর আমরা এখানে ভেজে রাখা চিকেনটা অ্যাড করলাম। সমস্ত কিছু আরও 2 মিনিট ভালো করে কষিয়ে নেবো। 2 থেকে 3 মিনিট কষানো কমপ্লিট। এবার আমরা গ্যাসের ফ্লেম লো টু মিডিয়াম করে 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি। 10 মিনিট পর ফিরে এলাম। এবার আমরা এর মধ্যে অ্যাড করছি 2 চামচ ফ্রেশ ক্রিম, তারপরে দিচ্ছি কসুরি মেথি, তারপরে আমরা এখানে দিচ্ছি দারচিনি আর এলাচ গুঁড়ো, তারপরে আমরা এখানে দেবো 1 চামচ মধু। সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নিলে আমাদের বাটার চিকেন রেসিপি কমপ্লিট হয়ে যাবে। মাইক্রোওভেন ছাড়া এইভাবে চিকেন ফ্রাই করে এবার থেকে আপনারাও নিশ্চয়ই বাড়িতে বাটার চিকেন তৈরি করে নিতে পারবেন, যা রেস্টুরেন্টের মতন স্বাদ হবে। চলুন এবার বাটার চিকেন রেসিপিটা আমরা সার্ভ করি। ভিডিওটা কেমন লাগলো, ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন, সবার মাঝে বেশি বেশি করে শেয়ার করুন। আর আমার চ্যানেলে এই রকম রেসিপি দেখতে গেলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন, পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখুন নতুন নতুন ভিডিওর নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছানোর জন্য।